আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীতের এই সবজি দিয়ে ভরপুর পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। চলেন মূল রেসিপিতে চলে যাই। আতপ চালের বীজা গুঁড়ি নিছি। আতপ চালের বীজা গুঁড়ি নিলে এভাবে একটা ডেক বসাইয়া গুঁড়িটাকে নর্মাল আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে বাজ্যা নিবেন, তাহলে পিঠার যে ব্যাটারটা তৈরি করবেন সেটা কিন্তু অনেক সফট হইব। আর চুলাতে আবারও পাতিল বসায় দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পরে যখন পুরোপুরি একটা বলক চলে আসবে তখন দিয়ে দেব আতপ চালের বীজা গুঁড়িটা যে বাজ্যা রাখছিলাম সেই গুঁড়িটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি আমার পরিমাণ মতন সব কিছু নিয়ে নিছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু নিয়ে নেবেন। যতটুক পিঠা তৈরি করবেন ততটুক পরিমাণ মতনই সব কিছু নিয়ে নেবেন। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করুন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিন। আর এখন আমি চুলা থেকে নামিয়ে নিছি ব্যাটারটাকে, নিয়ে হাতে ঠান্ডা পানি লাগিয়ে ভালো করে মতে নিতেছি। আর ব্যাটারটাকে যতটা সুন্দর করে মতে নেবেন ততটা সুন্দর করে পিঠাও তৈরি করে নিতে পারেন। ব্যাটারটা মতে নেওয়ার পরে ভিজা কাপড় দিয়ে অবশ্যই ডেকে রেখে দেবেন, তাহলে পিঠা করতে সবচেয়ে বেশি সুবিধা হবে। ব্যাটারটা শক্ত শক্ত হয়ে যাবে না, বাতাস লাগলে ব্যাটারটা শক্ত হয়ে যায়। আমি অল্প একটু ব্যাটার নিয়ে নিছি, নিয়ে নেওয়ার পরে ব্যাটারটার উপরে গুঁড়ি ছিটিয়ে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এখন একটা মাঝারি সাইজের পাতলাও না গাঢ়ও না এভাবে একটা রুটি বেলে নেব। রুটি বেলা শেষ হয়ে গেলে এভাবে একটা বুয়ামের মুখলা নিছি আমি, আপনারা হাত দিয়ে চাকুর সাহায্যে এভাবে কেটে নিতে পারেন চারকুন্না। তো আমি এর ধরনের একটা বুয়ামে ছিল তাই আমি এটা দিয়ে সহজে কাটতে নিতেছি। তো আপনাদের কাছে কুকি কাটা সাজ থাকলেও সহজে কেটে নিতে পারেন। এখন আমি দুপুরে যে সবজিটা খাওয়ার জন্য রেডি করছিলাম সেটা বেঁচে গেছিলো। বেঁচে যাওয়ার কারণে আমি এখন সবজি দিয়ে পিঠা তৈরি করে নেব। ফুলকপি আর পাতাকপি একসাথে দিয়া সবজি তৈরি করছিলাম, সেই সবজি দিয়ে এত সুন্দর করে পিঠা তৈরি করে নেব। সবজিও খাওয়া হইলো দুপুরে বাদ দিয়ে, আর পিঠাও তৈরি করে নিলাম বিকালের নাস্তা হিসাবে। এভাবে হাত দিয়ে মিল করে নেবেন, আর যে কেউ তৈরি করে নিতে পারেন। এত সহজ একটা ডিজাইনের পিঠা, আর খুব ভালো লাগবে দেখতে। আর আপনারা মেহমানদেরকেও ঘরে বসিয়ে কোনো রকম সাজকাটনি ছাড়াই কিন্তু এত সুন্দর করে পিঠা তৈরি করে নিতে পারেন। উপরে তেল লাগিয়ে নিলাম হালকা করে একটু। আমি এখন একটা নতুন, জানি না এটাকে কী বলে, তো এটা নিছি। এটা অনেক সময় আমরা যে নখ কাটনি সেট কিনি সেটার মধ্যে কিন্তু থাকে। তো এটা নতুনই আমি নিছি, কোনো কাজে ইউজ করা হয়েছে না। আমি পিঠা তৈরি করে নিতেছি, এটা দিয়ে দাগ কেটে নিতেছি যাতে পিঠাটা দেখতে সুন্দর লাগে। আর এভাবে দাগ কাটা শেষ হয়ে গেলে হাত দিয়ে যদি বেমিল হয় একটু মিল করে নেবেন। আর এখন আমি কেচি দিয়ে ছোটো একটা কেচি নেব, নিয়ে এভাবে ফুল কেটে নেব। তো এতটা সহজে আগে কখনো কি পিঠা খেয়েছেন? আর না খাইলে একবার হলে আপুরা ভাইয়ারা প্লিজ ট্রাই করবেন। প্লিজ আপুরা ভাইয়ারা, এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা দেখলে সবচেয়ে বেশি ভালো লাগে। প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা। একটা কেচি দিয়েও কিন্তু এত সুন্দর ডিজাইন তৈরি করা যায়। তো প্রথম দিক দিয়ে যে সাজ কাটনি দিয়ে আমি ডিজাইনটা দিছিলাম সেটা দিয়ে এখন সাইডে ডিজাইন তুলে নেব। আর ডিজাইনটা দেখেন খুব বেশি সুন্দর লাগতেছে আর ভালো লাগতেছে। এভাবে পিঠা তৈরি করে মেহমানদের আপ্যায়ন করতে পারেন, বিয়ে বাড়ির ডালা হিসেবে সাজাতে পারেন, গায়ে হলুদের ডালাতেও সাজাতে পারেন, যে কোনো জায়গায় সাজাতে পারবেন পিঠাটা খাওয়ার জন্য।
আর ভালো লাগে দেখতে, আর দেখতেও লোভনীয়, খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদ পিঠাটা। আর দেখেন কতটা সহজে কিন্তু পিঠাটা তৈরি করে নিলাম। এখন আমি একটু ব্যাটারের মধ্যে ফুড কালার দিছিলাম, উপরে একটু ছোটো একটা বল তৈরি করে দিয়ে দেব, যাতে একটু বেশি সুন্দর লাগে পিঠাটা দেখতে। আর আমি আপনাদেরকে আরেকটা ডিজাইনের পিঠা তৈরি করে দেখিয়ে দিতেছি। এই ডিজাইনটাও কিন্তু এতটাই সহজ যে কেউ ডিজাইনটার পিঠা তৈরি করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম সবজির পুর দিয়ে দেওয়ার পরে আমি এখন দুইটা একসাথে পিঠার পার্ট জয়েন্ট দিয়ে দেব। এভাবে আলতোভাবে চাপ দিলেই কিন্তু জয়েন্ট লাগে যেতে। যে তো সুন্দর করে যদি ব্যাটারটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু পিঠার যে রুটি বলেন বা পিঠা করেন কিন্তু অনেক সুন্দর হয়, সফট হয়। আর দেখেন কতটা সফট হয়েছে। ব্যাটারটা যতটা সুন্দর করে করতে পারবেন, ততটা সুন্দর করে পিঠাও তৈরি করে নিতে পারবেন। তো আমি মুখটাকে বন্ধ করে দিলাম এভাবে আলতোভাবে চাপ দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব একটু তেল, রান্না করা সাদা তেল উপরে দিয়ে দিতেছি পিঠার। দিয়ে দেওয়ার পরে এখন আমি শাঁস তুলে নেব। আর শাঁসটা এতটাই সহজ যে কেউ তৈরি করে নিতে পারেন। আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিছি। এখন মুখরোচকভাবে খাইতে চাইলে পিঠাটা তেলে ভাজা খাইতে পারুন। কড়াই বসিয়ে দিছি, দিয়ে কড়াইতে তেল দিয়ে দিছি পরিমাণ মতন। অল্প তেলেই কিন্তু পিঠাগুলান ভাজতে পারবেন। আর তেলটা গরম হয়ে গেছে, নর্মাল আঁচে রেখে এখন পিঠাগুলান একটু সময় লাগে ধৈর্য ধরে ভাজা নিব। আর নর্মাল আঁচে রেখে যখন পিঠাটা ভাজবেন তখন একটাই সুবিধা, পিঠার ভিতর বাইর দুটোই কিন্তু অনেক মচমচে হবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দুই পিসটারই কিন্তু অনেক সুন্দর করে ভাজা হবে।
আমি অনেকগুলো পিঠা ভাজা নিছি, তো আপনাদেরকে একটা বাইঙ্গাও দেখাইলাম না। মেহমানদের জন্য পিঠা তৈরি করছিলাম, তো বাংছি না, মেহমানদের সাথে খাইমো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা সহজভাবে রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।